শুরু করব। তোমার যেখান থেকে মন চায় সেখান থেকে শুরু করো। এদিকে তাকাও। আমার ভিডিওতে মানুষ কমেন্ট করে যে তোমরাই খালি আসো ভিডিওতে, চন্দনদা আসে না, চন্দনদাকে একটু দেখাও। গুড মর্নিং গাইস, গুড মর্নিং। সকালবেলা একটা ভিডিও পোস্ট করছিলাম, দুঃখের বিষয় ভিডিওটার মধ্যে কপিরাইট চলে আসে দেখে ভিডিওটা আমি ডিলিট করে ফেলি। তো এই যে এখন বাজে 9:15 কাছাকাছি, কাজে যাবে। অনেকে তো ভাবো যে আমি খালি বস করে ঘুমাই, আমার বরটাকে খাইতে দেই না। এই দেখো সকালবেলা কি দিয়ে ভাত খাচ্ছে, পাটার মাংস, করলা ভাজা, স্যালাড। দেখছো তো কে ভাবে কথাটা তুমি বস করে ঘুমাও? অনেকেই ভাবে। না কে ভাবে এটা কি চিন্তা করো, এই কথাগুলো বাইরের লোক কি করে জানে? তুমি বলো, তুমি সবাইকে বলে দাও। সবাই বলে আমি বলে খালি বস করে ঘুমাই। এগুলো কি পোকা তোমরা কমেন্টে একটু জানাও তো। আমরা তো বলি কেরি পোকা, তোমরা কে কি বলো অবশ্যই কমেন্টে জানিও। কালকে এই চালটা কিনে এনেছে 65 টাকা কেজি। কে বলবে 65 টাকা কেজি? চালটা দেখলে তো মনে হয় না। তো যাই হোক 5 কেজি চাল আনছে, চালটার মধ্যে পোকায় ভর্তি, দেখো কি অবস্থা। তার জন্য একটু রোদ্রে শুকোতে দিলাম, শুকোতে দিলে নাকি এই পোকাগুলো চলে যায়। বেলা বাজে 1টা, গরমে নাজেহাল অবস্থা, আর পারতেছি না। বারবার মুখের মধ্যে জল দিতেছি। ও আর এই যে এটা হচ্ছে সঙ্গের সাথী। এটা না হলে কি যে হইতো। যেখানে যাই লম্বা একটা তার বানায় নিছি, এটার সাথে ছোট তার ছিল, সেট করে লম্বা একটা বড় তার বানায় নিছি। আমি যেখানে যাই এটাকে সাথে সাথে করে নিয়ে ঘুরে বেড়াই। তা এখন এই যে ঢেঁকি শাক বাছবো, এগুলো কালকে ননদের বাড়ি থেকে শাশুড়ি মা নিয়ে আসছে। দেখো কতগুলো ঢেঁকি শাক, দেখছো কতগুলো। তো এগুলো এখন বাইচে রাখবো। আর দুপুরবেলা আজকে রান্নাবান্না করবো না, সকালে ভাত করছি, ভাবছি পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু পান্তা করে খাবো। এই গরমে আর সবজি দিয়ে ভাত খেতে মন চায় না। আর এই শাকগুলো বাইচে রাখি, এগুলো পরে রান্না করব। কচি কচি ঢেঁকি শাক, দারুণ মজা। গরম গরম ঢেঁকি শাক ভাজা, বেশি করে রসুন আর লঙ্কা দিয়ে, আর ভাত সাথে মুসুরির ডাল, আহা, এক চিল লেবু, জাস্ট ফাটাফাটি, স্বর্গ। মুখে জল দিয়ে বসছি যাতে একটু আরাম লাগে। আজকে দুপুরের মেনু পন্তা ভাত, পেঁয়াজ, সরষের তেল আর কাঁচা লঙ্কা। যে হারে রোদ আর যে হারে গরম, সবজি দিয়ে ভাত খেলে সোজা হাসপাতাল। তো ভাবে যে চং পান্তা ভাত খায় পেটটা ঠান্ডা রাখো। যখন ছোট ছিল মানসি কি সুন্দর করে শায়রি কইছে যে গরিবের গরম আর ধনীর ঠান্ডা। আর এলাই এত গরম দিছে, কোন মনে গরিব একটাও আসবে না, সব রোদে একটা ঠাটা পড়ি মরে যাবে। তুই হাসতেছিস, তোকে বলছি জামা কাপড়গুলো মেলে দিতে, তুই মেলে না দিয়ে কোন আক্কেলে চেয়ারে থুয়ে চলে আসছিস। কই মেলছিস? তোর বাবা এসে মেললো, তুমি মেললো না গো? না, দেখি মানে সবগুলো খোলাই ছিল চেয়ারের মধ্যে। চেয়ারের মধ্যে সব পড়েছিল না? চেয়ারের মধ্যে শুকাতে দিছে। আর্ধেক কি শুকাতে দিছে? চোখগুলো এমন করিস কেন? হ্যাঁ, আর্ধেক কি শুকাতে দিছে? মানে বেড কভার, ঠেল কভার, বালিশের কভার, জামা কাপড় সব বাদ শুকাতে দিছে। বাদ দাগি বুঝলে না তুমি? কেমন ফাজিল চেংড়ি, বাপরে বাপ। বললাম বৃষ্টি নামছে, জামা কাপড়গুলো একটু মেলে দে। ও বাসনও মাজিস নাই, জামা কাপড় শুকিয়ে দিস নাই, কিচ্ছু করিস নাই। তোমার বাসন মাজার কথা, বাসন মাজা নিয়ে একবারে মাথার ব্রেন শর্ট করে দিল মোর। নষ্ট আমি তোমার। কি হচ্ছে? কি কই মার? কি হচ্ছে? এই বাসন মাজা একেবারে মানে মই বোধহয় আকাশ থেকে একদম এলিয়েন বাসন মাজাতে। বাপরে ওই এলিয়েন, বাসন মাজা যাবে না মোর। চিনতে করা যায়। ও ভগবান, মানে মুখ কভার জন্য মানে একেবারে রেডি হয়ে খালি মুখ দেখাবে না, সারাদিন ছিল মুখ দেখাবে না, আসলেই বাবা শুরু করে দিছে না ট্রোল করা, সামনাসামনি ট্রোল। এত মানুষ ট্রোল করলে ফির চ্যানেলও দিও নাই কেলে জানুন না। গুড ইভিনিং গাইস, তোমাদের দাদাভাই কাছ থেকে আসার পর চলে আসলাম মায়ের বাড়িতে। কেননা আমি তালের রস বের করতে পারি না,
মাকে দিয়ে গেছিলাম তালটা, মা রস বের করে রাখবে, এটার পিঠা হোক মালপোয়া হোক যেটাই বানাই না কেন তোমাদের সাথে শেয়ার করব। আর আমি বাজারে গিয়েছিলাম একটু দরকারে, আর রান্না বান্না করিনি। দুপুরে যে শাকটা আমি বেঁচেছিলাম সেটা মায়ের বাড়িতে নিয়ে এসেছি। মা এখানে ভাত, আলু সিদ্ধ, ডাল আর শাক ভাজা করেছে। আমরা রাত্রেবেলা এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি যাব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে পাশে থেকো। তো চলো টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।